হ্যালো বন্ধু, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 7-এর অধ্যায় 8 কোষে দেখি 8.2 ত্রিভুজ অঙ্কন, পেজ 121-এর 1, 2, 3 ও 4 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইবার আমরা করব এক দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে। বলছে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি সমান 4 সেমি, বিসি সমান 6 সেমি এবং কোণ এবিসি সমান 45 ডিগ্রি। এবার আমরা খাতায় তোমাদেরকে 1 নম্বর অঙ্কটা জ্যামিতিটা করে দেখাচ্ছি। তো প্রথমে আমাদেরকে বলেছে এবি 4 সেমি। এবি একটা 4 সেমি বাহু নিব আমরা প্রথমে। এখানে এইটা হচ্ছে 0, এখান থেকে 4 হচ্ছে এইটা একটা 4 সেমি বাহু বলেছে আমাদেরকে। আর একটা বলেছে বিসি 6 সেমি, একটা 6 সেমি বাহু নিব। তো এখান থেকে এই 6 সেমি, এখানে 5, এটা হচ্ছে 6, এখান থেকে আমরা 6 সেমি একটা বাহু নিব। আর আমাদেরকে একটা কোণ বলেছে এবিসি 45 ডিগ্রি। তো এখানে আমরা একটা 45 ডিগ্রি কোণ আঁকবো। প্রথমে একটা যে কোনো দাগ টেনে দিব। এবার চাঁদার সাহায্যে আমরা এখানে চাঁদাটাকে বসাবো। বসিয়ে এখানে যে এইভাবে সমানভাবে চাঁদাটাকে বসাবো। বসানোর পর এখানে 10, 20, 30, 40 আর এইটা হবে 45। এখানে একটা আমরা দাগ টেনে দিব। এটা হলো 45 ডিগ্রি কোণ। এবার আমরা খাতায় যে কোনো একটা রশ্মি আঁকবো এইভাবে, যে কোনো একটা রশ্মিটা। তো এখানে প্রথমে আমরা লিখে দিব এইটা এবি, এবি সমান 4 সেমি বলেছে। আর বিসি বলেছে, বিসি বলেছে 6 সেমি। আর কোণ এবি সি আমাদের বলেছে 45 ডিগ্রি। এবার আমরা এখানে একটা যে কোনো রশ্মি টানবো। যেহেতু বি কোণটা আমাদেরকে এখানে বলেছে সেই জন্য এখানে বি দিব। এবার এখানে আমরা একটা বৃত্তচাপ আঁকবো 45 ডিগ্রি কোণে। এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার এই বৃত্তচাপটা এই এখানে বসিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো। এবার এখানকার যে 45 ডিগ্রি কোণটা আছে এইটার মাপটা নিব আমরা। এটা নেওয়ার পর আমরা এখান থেকে এটা কেটে নেব। এটা হয়ে গেল 45 ডিগ্রি কোণ। এবার এখানে যে ছেদ করলো এইটার সঙ্গে আমরা বি বিন্দুটাকে যুক্ত করে দেব। এবার আমরা প্রথমে, যেহেতু এখানে বি বলেছে, এখানে 4 সেমি নিয়ে এই 4 সেমি বাহুটাকে আমরা মেপে এখানে বি বিন্দুতে বসিয়ে কেটে নিব। আর এই 6 সেমি বাহুটাকে আমরা বি বিন্দুতে বসিয়ে এইভাবে এখানে কেটে নিব। এবার এইটা যে ছেদ করলো এখানে, আর এইটা যুক্ত করে দেব। এইটার নাম দিব আমরা এ, এটা সি। এইটা হবে 4 সেমি, এইটা 45 ডিগ্রি কোণ, এইটা বিসি হবে আমাদের 6 সেমি। তো এখানে আমরা এবার লিখব এ বি সি একটি ত্রিভুজ আঁকে যার এ বি সমান 4 সেমি,
বিসি সমান 6 সেমি এবং কোণ এবিসি সমান 45 ডিগ্রি। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 দাগের অঙ্কটা। এখানে 2 দাগের অঙ্কটা কি বলছে? বলছে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটি একটি অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। এবার আমরা করব 2 দাগের অঙ্কটা। এখানে বলেছে দুইটি ত্রিভুজের অনুরূপ বাহু। ধরো এখানে আমি দুটা ত্রিভুজ আঁকছি, একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি আর একটা ত্রিভুজ হবে এক্স ওয়াই জেড। তো এদের অনুরূপ বাহু এ বি আর সি বিসি, আর এটা হবে এক্স ওয়াই আর ওয়াই জেড। তো এই দুটা বাহু অনুরূপ বাহু দুটা, আর এদের অন্তর্ভুক্ত কোণ একই হবে। তো আমরা এখানে ধরি দুটা বাহু আমরা এখানে নিচ্ছি, একটা নিব 5 সেন্টিমিটার আর একটা নিব 6 সেন্টিমিটার। তো এখান থেকে যদি আমরা 5 সেন্টিমিটার টানি তো এটা হবে 5 সেন্টিমিটার, আর একটা নিব 6 সেন্টিমিটার, এখান থেকে 6 সেন্টিমিটার। এটা হলো 5 সেমি, এটা হলো 6 সেমি। এবার আমরা দুটা কোণ অঙ্কন করব, ত্রিভুজ একে আমরা দেখাবো। তো এখানে একটা বাহু নিব আর এখানে একটা বাহু নিব। এবার এখানে যদি আমরা দুটা অনুরূপ কোণ আঁকি, তো ধরো আমি এখানে 60 ডিগ্রি কোণ আঁকবো। তো এখানে 60 ডিগ্রি কোণ আঁকলে কি হবে, এইভাবে একটা বৃত্তচাপ আঁকবো, আর এই প্রথম বৃত্তচাপটা যেটা কাটবে এটাই 60 ডিগ্রি। আমরা এর আগে এটা করেছি। একইভাবে এখানেও আমরা 60 ডিগ্রি কোণ আঁকবো, এখান থেকে এটা কেটে নেব। এবার এটাকে আমরা যদি যুক্ত করে দিই, যুক্ত করে এটা 60 ডিগ্রি কোণ হয়ে গেল। একইভাবে এখানেও 60 ডিগ্রি হয়ে গেল। এবার আমরা এই 5 সেমি এখান থেকে এখানে 5 সেমি কেটে নিব, এখান থেকে এটা 5 সেমি কেটে নিলাম, এখানেও আমরা একইভাবে 5 সেমি কেটে নিব। এবার এখান থেকে 6 সেমি নিয়ে এখান থেকে আমরা 6 সেমি কাটবো, এখান থেকেও আমরা একইভাবে 6 সেমি কাটবো। তো এটা একটু ছোট হয়ে গেছে, আমরা এগুলোকে একটু বাড়িয়ে নিব। সেম ভাবে এটাকেও একটু আমরা বাড়িয়ে নিব। এবার আমরা এটাকে যুক্ত করে দেব, এইটার সঙ্গে এটাকে যুক্ত করব। এইটার নাম দিব আমরা এখানে এ বি সি, এটা হবে এক্স ওয়াই জেড। এটা 60 ডিগ্রি একই কোণ, এটাও 60 ডিগ্রি। এটা হচ্ছে 5 সেমি, এটা 6 সেমি। অনুরূপ বাহু এটাও 5 সেমি, এটা হচ্ছে 6 সেমি। তো এখানে আমরা লিখব ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান 60 ডিগ্রি এবং কোণ ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণ এক্স ওয়াই জেড সমান 60 ডিগ্রি এবং অনুরূপ বাহুদ্বয় অনুরূপ বাহু
বিসি সমান এক্স ওয়াই এবং সরি এখানে এ বি, এটা হবে এ বি সমান এক্স ওয়াই এবং বিসি সমান ওয়াই জেড। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, বলছে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ 4 সেমি, কিউ আর 3 সেমি এবং পি কিউ আর সমান 90 ডিগ্রি। পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। এখানে একটা রাফে আমরা প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে পি কিউ আর একটা ত্রিভুজ বলেছে, এখানে পি কিউ আর এটা বলেছে 90 ডিগ্রি। তো এইভাবে যদি আমরা আঁকি তবে ত্রিভুজটা তোমাদেরকে কে দেখাতে পারবো। তো প্রথমে আমাদেরকে 4 সেমি একটা বাহু আঁকতে হবে। এখান থেকে 4 সেমি একটা বাহু আঁকবো আর একটা বলেছে 3 সেমি, একটা 3 সেমি। এটা পি কিউ, পি কিউ 4 সেমি আর কিউ আর 3 সেমি আর একটা 90 ডিগ্রি কোণ বলেছে আমাদেরকে। তো আমরা এখানে 90 ডিগ্রি একটা কোণ আঁকবো, একটা যে কোনো দাগ দিব। এবার আমরা এটা 90 ডিগ্রি কোণ আঁকতে আগেই শিখেছি। এইভাবে একটা বৃত্তচাপ আঁকবো। এবার এই বৃত্তচাপটা একই মাপ নিয়ে এখানে কাটবো, আবার ওই একই মাপ নিয়ে এখানে কাটবো, আবার এখানে কাটবো। এবার একই মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ। এবার এখানে যে ছেদ করলো এইটার সঙ্গে আমরা এটাকে যুক্ত করে দিব, এটাই হয়ে যাবে 90 ডিগ্রি কোণ। এটা হলো 90 ডিগ্রি কোণ। এটা বলেছে আমাদেরকে পি কিউ আর। এবার আমরা ত্রিভুজটা অঙ্কন করব। তো এখানে প্রথমে আমরা যে কোনো একটা বাহু নিব। এটা আমরা দিব কিউ, এটা বাহু এখানে। এবার 90 ডিগ্রি কোণ আমরা আঁকবো। তো প্রথমে আমরা এইটার মাপ নিয়ে নিব এখানে। এবার এখান থেকে আমরা কেটে নিব এটা। এবার এখানে যে এইভাবে একটা বৃত্তচাপ আঁকবো, এখান থেকে এটাকে আমরা কেটে নিব। এবার এখানে যে ছেদ করলো এইটা এইভাবে যুক্ত করে দিব। এটা হয়ে গেল 90 ডিগ্রি কোণ। এবার পি কিউ, এখান থেকে আমরা 4 সেমি বাহুটাকে মেপে নিব, নিয়ে এখানে আমরা এই বাহুতে কেটে নিব। এইটার নাম দিব আমরা পি। এবার 3 সেমি এখান থেকে এটা মাপ নিয়ে এখান থেকে 3 সেমি কেটে নিব, এইটা আর। এবার এইটা আর এইটাকে আমরা যুক্ত করে দিব, এটাকে আমরা যুক্ত করে দিব। এখানে লিখবো আমরা 4 সেমি, এইটা হবে কোণ 90 ডিগ্রি, এটা হবে 3 সেমি। তো এখানে এবার লিখবো আমরা পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান 4 সেমি, কিউ আর সমান 3 সেমি, কোণ পি কিউ
আর সমান 90 ডিগ্রি, এবং আমাদেরকে ওর সাথে বের করতে বলেছে পি আর এর এইটা বাহুটা কত সেমি সেটা মেপে আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে স্কেলের সাহায্যে মাপবো। এখানে আছে 0, এই 0 থেকে আমরা বসিয়ে এইটা হবে 5 সেমি। দেখো এখানে 5 সেমি আছে, তো আমরা এখানে লিখবো পি আর সমান 5 সেমি। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব লাস্ট 4 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলছে, বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। এবার আমরা 4 দাগের অঙ্কটা করছি। তো এখানে প্রথমে আমাদেরকে একটা বাহু বলে দিয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলেছে যার দুটি বাহুর দৈর্ঘ্য হবে 7.2, মানে এটা 7, 1, 2 এখানে হবে, এটা 7.2, এটা হচ্ছে 7.2 সেমি। আর একটা অন্তর্ভুক্ত কোণ আমাদেরকে বলে দিয়েছে 100 ডিগ্রি। তো আমরা এখানে একটা 100 ডিগ্রি কোণ আঁকবো চাঁদার সাহায্যে আমরা 100 ডিগ্রি কোণ আঁকবো। এখানে বসাবো, বসিয়ে এবার এটা 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এইটা হবে 100। এখান থেকে আমরা এটাকে যুক্ত করে দিব সেম আগের অঙ্কের মতোই। এবার আমরা যে কোনো একটা রশ্মি এখানে টানবো। এবার এখানে একটা বৃত্ত চাপে আমরা 100 ডিগ্রি কোণটাকে আঁকবো এখানে এইভাবে। এখান থেকে নিয়ে আমরা একই মাপ নিয়ে এখানে কাটবো। এবার এইটার থেকে এখানে আমরা এই মাপটা নিয়ে এখানে বসিয়ে এখানে কাটবো। এবার এইটাকে আমরা যেখানে ছেদ করলো এটা যুক্ত করে দেব। এবার আমাদেরকে অন্তর্ভুক্ত কোণ আমরা 100 ডিগ্রি এখানে পেয়ে গেছি, এটা 100 ডিগ্রি, এটাও 100 ডিগ্রি ছিল। এবার এদের দুটা বাহু এটা 7.2 করে আমাদেরকে দুই দিকে কেটে নিতে হবে, এটাই সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। এখান থেকে বসাবো আমরা, এখানে কাটবো। এটা বাহুটাকে আরো একটু আমাদেরকে বড় করতে হবে, এটাকে আরো বড় করতে হবে। একইভাবে এখানে বসিয়ে আমরা এই 7.2 সেমি কেটে নিব। এবার এইটাকে আমরা যুক্ত করে দেব এখান থেকে এখানে। এটা হয়ে গেল একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে আমরা নাম দিব এ বি সি। এটা হবে 7.2 সেমি, এটা হবে 7.2 সেমি। তো এখানে আমরা লিখব এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার এ বি সমান বিসি সমান 7.2 সেমি এবং অন্তর্ভুক্ত কোণ এ বি সি সমান 100 ডিগ্রি। এটাই হয়ে গেল অ্যান্সার।